আসসালামু আলাইকুম। আমার আম্মুর উইকলি রোজা উপলক্ষে বানালাম ভিন্নধর্মী ঝটপট একটি নাস্তা। রোজা বা যে কোনো সময় এমন মজাদার স্ন্যাক্স মিস করবেন না। এটি সহজে তৈরি করা যায়, তো চলুন শুরু করি। প্রথমে সিদ্ধ আলু ম্যাশ করে এতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা, লবণ, চিলি ফ্লেক্স, মিক্সড হার্বস, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে মেশানোর পর আলুর পুরকে একটি সাইডে রেখে এখন ব্যাটার তৈরি করার জন্য একটি বড় পাত্রে 1 কাপ ময়দা এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিন। এরপর এতে জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া এবং অরেগানো অ্যাড করুন। এবার অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটি মিশিয়ে একটি মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। ব্যাটার তৈরি হয়ে গেলে এরপর ব্রেড স্টিক তৈরি করার জন্য প্রতিটি পাউরুটির চারপাশে শক্ত অংশ কেটে নিন। এতে ব্রেডটি নরম এবং সহজে সেট করা যায়। একটি পাউরুটির উপর মিশ্রিত আলুর পুর একটি চামচ দিয়ে নিয়ে সমানভাবে ছড়িয়ে দিন। চেষ্টা করুন যেন পুরটি পাউরুটির একদম প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যায়, তবে খুব বেশি মোটা করে দিবেন না, এটি পরবর্তীতে সেট করতে সমস্যা হতে পারে। এরপর আরেকটি পাউরুটি নিয়ে পুরের উপর আলতোভাবে ঢেকে দিন। হাত দিয়ে হালকা চাপ দিন যাতে দুই পাউরুটি এবং আলুর পুর ভালোভাবে লেগে যায়। যখন নিশ্চিত হবেন যে পাউরুটি এবং পুর একসাথে ঠিকঠাকভাবে লেগেছে, তখন একটি ধারালো ছুরি ব্যবহার করে এটি 6টি সমান আকারের টুকরো করে কেটে নিন। প্রতিটি টুকরো আকারে ছোট এবং সমান হলে স্টিকগুলো দেখতে আকর্ষণীয় লাগবে। প্রতিটি কাটা টুকরো মাঝখান দিয়ে একটি কাঠি গেঁথে দিন। স্টিকটি এমনভাবে বসাতে হবে যাতে এটি ভাজার সময় স্থিতিশীল থাকে এবং ব্রেড ও পুর একসাথে আটকে থাকে। আপনারা ব্রেড স্টিক বানানোর জন্য কি কি ফ্লেভার পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা কি কখনো এমন রেসিপি ট্রাই করেছেন? জানালে ভালো লাগবে। এখন পর্যন্ত রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। প্রতিটি ব্রেড এক এক করে স্টিকে গাঁথা হয়ে গেলে কাঠি গাঁথা ব্রেড স্টিকগুলো সাবধানে ব্যাটারে ডুবিয়ে নিন। প্রতিটি স্টিকটি ভালোভাবে ব্যাটারে ডুবিয়ে নিন যাতে পুরো স্টিকটি ব্যাটারে ভিজে যায়। এরপর অতিরিক্ত ব্যাটার ঝরিয়ে নিন যাতে স্টিকটির উপর অতিরিক্ত ব্যাটার না থাকে। এবার ব্রেড স্টিকটি কর্নফ্লেক্সের গুঁড়ো দিয়ে ভালোভাবে কোট করুন। কর্নফ্লেক্সের গুঁড়ো স্টিকের উপর সমানভাবে ছড়িয়ে দিন যাতে পুরো স্টিকটি এর মধ্যে ঢেকে যায়। কোটিং করা হয়ে গেলে এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করুন। তেল মাঝারি গরম হলে ব্রেড স্টিকগুলো সাবধানে তেলে দিন। মাঝারি আঁচে ব্রেড স্টিকগুলো এক পাশ থেকে গোল্ডেন হয়ে এলে উল্টে দিন এবং অন্য পাশও একইভাবে ভাজুন। তো এটাই ছিল আমার আজকের সহজ ব্রেড স্টিক রেসিপি। আশা করি ভালো লেগেছে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ওয়েল।